জঙ্গলের ভিতরে যে এত সুন্দর একটা সুইমিং পুল, এটা আমি কখনো ভাবি নাই। আমি ভীষণ এক্সাইটেড। চলুন সামনে গিয়ে দেখি কি কি আছে এখানে। এটা হরিণ দেখা যাচ্ছে পাশ দিয়ে। হরিণটার কাছে যাবো, গিয়ে দেখি। এই যে এখানে একটা হরিণ রয়েছে। এটা উপরে আপনার এই যে সামনে ব্রিজটা আছে, ব্রিজটার উপরে ইয়ে করে আর কি একটা হরিণ রেখে দিয়েছে। ওই পাশে ক্যাঙ্গারু রেখেছে, এই পাশে হরিণ রেখেছে। এগুলো ছোট বাচ্চাদের জন্য আলাদা একটা বিনোদন। শুধু ছোট বাচ্চা নয়, আমাদের যারা বড়রা রয়েছেন তাদের জন্য একটা আলাদা করে বিনোদন। তাহলে কি যাচ্ছে জানি না, রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে আমি উঠে আসলাম। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গেছে, তো ওখানে কোনো ইয়ে নেই, সতর্কতা নেই, যার কারণে ওখানে যাওয়া যাবে না। চতুর্পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল আর কিচ্ছু নেই। কারণ এটা ওদের এরিয়ার ভিতরে, কিন্তু একটু ভিতরে, যার কারণে এখানে কোনো গেস্ট হাউস কিংবা সিকিউরিটি সার্ভিসেসের কোনো কিছু নেই। এটা এক প্রকার রিস্কি বটে। দূরে রই, আমি একটু সামনে এগোবো, দেখি কি আছে এখানে। এগুলো জায়গায় একা আসা খুব রিস্কের ব্যাপার, একটু ভয় ভয় লাগে। মানে একা একা আসলে একটু ভয় ভয় লাগবে। আপনারা সাথে করে লোক নিয়ে আসবেন, তাহলে আর ভয় লাগবে না। মানে এতটা জঙ্গলের ভিতরে একা একা ভয় ভয় লাগে। অনেকক্ষণ থেকে হাঁটতেছি আর ভিডিও করতেছি, তো
অনেক রোদ, তার ভিতরে জঙ্গল, গাছ ছিমছিম করতেছে একটু। এখানে আসতে গেলে জন প্রতি 50 টাকা নেবে টিকিট, আর যদি হুন্ডা থাকে, বাইক থাকে, সেজন্য 50 টাকা করে নেবে এক্সট্রা। আপনারা হুন্ডা দিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবেন। মেন রোড পেয়ে গেছি। এখানে ভয়ের কিছু নেই, মানুষ আসতেছে, এদিকেও মানুষ। আমি এই রাস্তা দিয়ে আসলাম। চলে তো আসলাম অনেক ভিতরে। এখন বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, যে কোনো একটা রাস্তা ধরে গেলে বের হওয়ার রাস্তা পাওয়া যাবে। তো এই রোদ আর গরমের মধ্যে আমি শর্টকাট খুঁজবো। শর্টকাট কোন দিক দিয়ে যাওয়া যাবে, আমি সেই রাস্তা দিয়ে এগোবো।